الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السدايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার প্রসাদ তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো মাতা পিতার হক তৃতীয় পর্ব। মাতা পিতার কি কি হক? সন্তানের উপর মা আর বাবার হক কি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার জগতের নারী আর পুরুষ তোমরা তোমাদের মা বাবার সাথে
আমার মা আর বাপ যদি তোমার উপর খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবেন। আর তোমার ব্যবহারের কারণে, তোমার পরিবারের ব্যবহারের কারণে তোমার মা আর বাপ যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তোমার উপর যদি তোমার মাবুদ অসন্তুষ্ট হয়ে যায়, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর দরবারে যাবে না রে। যতক্ষণ পর্যন্ত তোমার মা আর বাপ তোমাকে ক্ষমা করিবে না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, বর্তমানে একদল ছেলেরা মা বাবারে বাদ দেয় না, শ্বশুর শাশুড়িরে বাদ দেয়। মা বাবারে দূরে রাখে। কোন কোন মা বাপ দেখা যায় রাস্তা রাস্তা ভিক্ষা করে, আর সন্তান করে হাইরে এমন সন্তান আমি জন্ম দিয়েছি যে সন্তানে আমার কোনো খোঁজ খবর নেই না রে। যেই ছেলে তার শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেই, মা বাবাকে কোনো খোঁজ খবর নেই না, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেই, এমন ছেলে আছে। তো ছেলে একদল যেমন ভাবে শিক্ষিত একদল ছেলেরা শ্বশুর শাশুড়িরে ফেলে, এমন ভাবে মূর্খ ছেলেরার মধ্যে আছে মা বাপরে ফেলে না, শ্বশুর শাশুড়িরে ফেলে। শ্বশুর শাশুড়িরে যদি না ফেলে, বউয়ের মন বেজার, বউয়ের মন বেজার হইলে শালীর মন বেজার, শালীর মন বেজার হইলে শালার বউয়ের মন বেজার। একজনের মন বেজার হওয়ার কারণে 5 জনের মন বেজার। তখন জামাই বাবু যাইতো কয়, এখন মা বাপরে বাদ না দিয়া দে, শ্বশুর শাশুড়িরে বাদ। শ্বশুরে দে বড় মাছের কল্লা, শাশুড়ি আছে, জামাইয়ের মা আছে ঘরে। জামাইয়ের মারে দে সটকির তরকারি, বউয়ের মারে বউ আলাদা রুমের মধ্যে বসাইয়া খাওয়া বড় মাছের কল্লা। জামাইয়ের মা বলতেছে, বউ গো দেখছিলাম তো আমার ফুটে বড় একটা মাছ আনছিল, আমার ফুটে বড় একটা মাছ আনছিল, আমার জানে চাইতেছে বড় মাছের কল্লা গো। ও আমার পুত্রবধূ, যদি দয়া করে আমাকে একটা মাছের কল্লা খাওয়াইতা গো, আমার মনটা খুশি হয়ে যাইত। পুত্র বউয়ের শ্বশুরে বুঝাইতেছে, বেটি শুভ শুভ, খাওয়াই মনে গো, খাওয়াই মনে। আজকে মাত্র তোমার ছেলে শুনলে সমস্যা আছে গো, ছেলের বই দেখা আসল কথা বলে না। ছেলে বলতেছে, হ্যাঁ আমার স্ত্রী গো, আমার মা তোমার কাছে কি বলছে? স্ত্রী বলতেছে, জানো না, বললে তো তোমার পিঠার গরম হয়ে যাবে, তোমার মার কথার লক্ষণ ভালো না। কি হয়েছে কোন আজকে কইতাম না, আরেকদিন কইব। আরেকদিন কইতাছে, ও আমার পুত্রবধূ কম, বড় মাছের কল্লা আমার মনে চাইছে গো। ছেলে শুনতেছে, আবার ছেলে তার স্ত্রীরে বলতেছে, হে আমার স্ত্রী গো, আমার মা প্রতিদিন তোমার কাছে কিসের অনুরোধ করে গো? স্ত্রী বলতেছে, হে আমার প্রাণের স্বামী, আজকে না কই আর পারছি না, তোমার মা এমন পাগল হয়েছে, আমারে বলতেছে তাড়াতাড়ি একটা জামাই দেখতাম। নাউজুবিল্লাহ, তোমার মা বৃদ্ধকালে পাগল হয়েছে বিবাহ বসার জন্য, আমি তো তোমার মারে বোঝাইয়া